নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে এনডিএ। শুক্রবারের সকালে এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীকে লোকসভার নেতা নির্বাচিত করেন। অর্থাৎ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে। এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদী অন্যান্য ঘটক দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের আবেদন জানাতে। এই পর্যন্ত যতটা জানা গেছে তাতে আগামী রবিবার সন্ধ্যা 7টার পরে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এসে দেশের জনগণের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী বলেন, দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জন্য তাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, এনডিএ 1, এনডিএ 2, এনডিএ 3 হল সুশাসনের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সিদ্ধান্তের ধারাবাহিকতা। দেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের যে উদ্যোগ আমরা নিয়েছি তা আরও উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যাব আমরা। দেশের মানুষকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, আমি দেশের মানুষকে আশ্বস্ত করে বলতে চাই যে 18তম লোকসভায় আমাদের 5 বছরের সময়কালে দেশের আশা ও ভরসা পূরণের পথে কোনো পাথরই পড়ে থাকতে দেব না। যে গতিতে আগেও দেশের মঙ্গলের জন্য কাজ করেছি, এবারও সেই একই গতি ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাব। আজ সকালে এনডিএর বৈঠক হয়। সেই বৈঠকে এনডিএর সমস্ত সহকর্মীরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং সমস্ত এনডিএ কর্মীরা মিলে রাষ্ট্রপতির কাছে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে জানিয়ে এসেছেন। তারপরেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার অনুমতি দিয়েছেন। শপথ গ্রহণ কবে হবে রাষ্ট্রপতি জানতে চাইলে এনডিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 9 জুন সন্ধ্যায় শপথ গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা নেই। তার মধ্যে তারা মন্ত্রিসভার তালিকা তৈরি করে ফেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। এবার আমরা 9 জুন বিকাল পর্যন্ত অপেক্ষা করব প্রধানমন্ত্রীর সাথে কারা কোন দপ্তরের দায়িত্ব পান, এবং অবশ্যই খেয়াল রাখবো বাংলা থেকে কারা এই দায়িত্বের মধ্যে পড়ে।